শুভ দিন। তাদের সঙ্গে কথা বলছি তারা আমার মতোই গানের দিগ্গজ নয়, কোনোদিন গানের শিক্ষাও নেয়নি। আর যারা গান জানে, হারমোনিয়াম বাজিয়ে ফাংশনে গান গায়, তাদেরও খুব হিংসা হয় তাদের উপরে। আমরা গজল আর ঠুমরির কি পার্থক্য বুঝি না, কয় রকমের ভৈরবী আছে তাও জানি না, কেউ বোঝালো মাথার উপর দিয়ে যাবে বুঝবো না। কিন্তু ভালো গান শুনতে পছন্দ করি, ভালো গান শুনে তারিফ করি। আর সমস্ত গান শুনবেন, নামী গায়কের নাম করা গান, নামী গায়কের নাম না করা গান, লেস পপুলার গান, কম জানাশোনা খ্যাতির, কম খ্যাতির মানে ওই ফাংশনের কনটেক্সটে বলছি আর কি, কম খ্যাতির যেসব শিল্পী আছেন, তাদেরও গান শুনবেন, আদারওয়াইজ উইল মিস সামথিং। অনেক সবাই তো আর 1 নম্বর আর 2 নম্বরে ব্যাটিং করতে আসে না, কিন্তু প্রচুর ব্যাটসম্যান আছে যারা 3, 4, 5, 6 লম্বা লম্বা ইনিংস খেলেছেন, বিরাট বিরাট রান করেছেন। তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে, নিয়ে গেছো হায় একটি কুসুম আমারও কবরী হতে। তুমি যে গিয়াছ বকুল বিছানো পথে, শচীন্দ্র বর্মনের গান। নিয়ে গেছো হিয়া কি নামে ডাকিয়া, নয়নে নয়ন দিয়া, আমি যেন হায় ফেলে দেওয়া মালা, কুলহারা নদী স্রোতে, আমি যেন হায় ফেলে দেওয়া মালা, কুলহারা নদী। দুজনের গান শুনিনি, মানে লাইভ শুনিনি। এক হচ্ছে শচীন্দ্র বর্মন আর এক হচ্ছে গীতা দত্ত। এরা নর্মালি দক্ষিণ কলকাতার যেসব ফাংশন হতো তাতেই গাইতেন। মনে হয় না আমার গীতা দত্ত কিংবা শচীন্দ্র কোনদিন আমাদের উত্তর কলকাতায় গান গেয়েছেন। বাকি তো সবাই গেয়েছে, সবাই, হেমন্ত বলুন, মান্না বলুন, এটা তো আছেই। কানন দেবীর একটা গান অনেক পরিবারের মতোই আমাদের পরিবারেও ওই সন্ধ্যারতের সময় গাওয়া হতো, সিনেমার গান। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, তোমার চরণ স্মরণ করি, যাব এবার লা 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 লা। সম্ভবত রায়চাঁদ বড়লালের সুর ছিল, খুব ভালো, খুব ভালো। হেমন্ত মুখোপাধ্যায়ের গান তো সারা জীবন শুনলেও শেষ হবে না। অনেক গান হয়তো এখন আর প্রাপ্তও না, অবিলব্ধ না। ওনার শুরুর দিকে অনেক প্রতিযোগী ছিল এবং সবাই ভালো গান গাইতেন। বেচু দত্ত ছিলেন, তারপরে আমাদের সত্যরায় চৌধুরী ছিলেন, তারপরে আমাদের ভুলে গেছি ওই যার ওই গান ছিল, এনেছি গৌরী কেদার ভট্টাচার্য। এনেছি তোমার আঁখি জলে গাঁথা মালা, ও গো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ও
ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। তারপরে বেচুত্তর ওই গানটা ভালো ছিল, পরে ধরে সুর। ওরে ও মাঝি রাঙা স্বপন দেশে যাব, পাল তুলে দে নৌকায় পাল তুলে দে, নৌকায় পাল তুলে দে। হেমন্ত বাবুর তো কোনো তুলনায় নেই, কত ভালো ভালো গান গেয়েছেন। কলকাতার স্টার থিয়েটারে, আমি আর্লি 50s কথা বলছি, স্টার থিয়েটারে থিয়েটার শুরু হওয়ার আগে গান বাজিয়ে শোনানো হতো, জাস্ট টু কিপ দ্য অডিয়েন্স বিজি। তারপরে হেমন্তপুর এই গানটা বাজানো হতো। কে যায় সাথী হারা মরু সাহারায়, সর্বনাশা পথের ইশারায়, কে যায়। ওনার আরো ভালো ভালো গান হচ্ছে ফেলে আসা দিনগুলি মোর মনে পড়ে গো, আজও মনে পড়ে গো, কারা এসেছিল জীবনের পথ পরে মোর, আজও মনে পড়ে গো। ফেলে আসা দিনগুলি মোর মনে পড়ে গো, আজও মনে পড়ে গো। এরকম তো আরো ভালো গান হচ্ছে ওই যে প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা। সুদূর দিগন্ততে এনে দাও একখানি সাদা ঝরা পাতা হে বলাকা। আর সে হেমন্ত আরো ভালো এগুলো হচ্ছে অপ্রচলিত, হ্যাঁ, পপুলার গান না কিন্তু। হ্যাঁ, এই ঝড় উঠেছে বাইরে বাদলার বসে আছে বসে হচ্ছে তো সবাই জানে। কিন্তু একটা ভালো গান হচ্ছে এইটাই, এ পথ ফুরাবে কোন প্রান্তে, এ পথ ফুরাবে কোন প্রান্তে, সোনালি আলোর হাসি ঝরানো ভোরের আকাশ যদি জানতে, এ পথ ফুরাবে কোন প্রান্তে, এ পথ ফুরাবে কোন প্রান্তে। শিল্পীদের মধ্যে খুব সম্মান পেতেন অখিল বন্ধু ঘোষ। সবাই বলতো অখিলদা, ও বাবা নমস্কার। খুব ভালো গান গাইতেন এবং শাস্ত্রীয় সঙ্গীতে খুব নিপুণ ছিলেন। অখিলদার ওনার ভালো ভালো গানের মধ্যে ওনার স্ত্রী দীপালি ঘোষ শান্তিনিকেতনের মেয়ে ছিলেন, উনি গান লিখতেন, অখিলবাবু নিজে সুর দিয়ে গান গাইতেন বেশিরভাগ আর কি। ওনার একটা ভালো গান হচ্ছে, এটা অপরিচিত গানের মধ্যে, হ্যাঁ, রেকর্ড পাবেন, মিসেস অখিল বন্ধু ঘোষের ওই গানটা সবাই জানে, ওই যে আকাশের গায়ে দূরের দূরের বলাকা উড়ে, যে সবাই জানে। এইটা অনেকে জানবে না, যেটা দু লাইন শোনাবো। হচ্ছে আমি যে পিয়াসী নদী চির বিরহী, আমি যে পিয়াসী নদী চির বিরহী, তোমারি পরশ লাগে জাগিয়া রহি, তোমারি পরশ লাগে জাগিয়া রহি, চির বিরহী চির বিরহী। আরো আছে,
তুমি বর্ষার নদী, পথ ভুলে এলে যদি আমারে মরু পথে যেও গো বহি চির বিরহে। ওনার একটা ভালো হচ্ছে, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথাই বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি, আমি তোমার কথাই বলেছি। জটিলের সব বাবুর অনেকগুলো ভালো গান আছে, তার মধ্যে এটা শুনেছেন হয়তো, তোমাকে মানিয়ে যেন আসে না সকাল, তোমাকে মানিয়ে যেন আসে না সকাল, তার চেয়ে আছে রাত, থাক রাত চিরকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল। ওইটাও ভালো গান ওনার, ওই যে তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে এমন তুমি না হাত বাড়িয়ে দিলে, এমন একটি পথে আমার চেনা হতো না। বেশ বিভাগের পর লাহোর থেকে শ্রীযুক্ত বিনোদ চট্টোপাধ্যায় ভারতে আসলেন। লখনৌয়ে উঠে লখনৌ বেতার কেন্দ্রের সঙ্গীত বিভাগের উনি দেখাশোনা করতেন। তো ওই সময় ওখানে ছিল মদন মোহন। তো হি ওয়াজ এ ক্লার্ক ইন আকাশবাণী লখনৌ। হি ওয়াজ নট এ পারফর্মার। হ্যাঁ, তালাত মাহমুদ ছিল, তারপরে বেগম আক্তার ছিল সময়। তো বিনোদবাবু নিজে খুব ভালো উর্দু জানতেন, নিজেই শায়ের লিখতেন, নিজেই গজলের সুর দিতেন। ওনার মেয়ে সুমনা রায় বিশ্বাস আনফর্চুনেটলি মারা যান, and once she was rated as the most promising ghazal singers of India. তো ওই বিনোদবাবু আমাদের দুটো উপকার করেছেন, মানে আমাদের শ্রোতাদের জন্যে। একটা হচ্ছে উনি আশা ভোঁসলে, আর 2 নম্বর হচ্ছে মোহাম্মদ রফিকে বাংলা গানের লাইনে আনেন। 1948-এ উনি আশা ভোঁসলেকে দিয়ে গাওয়ান দুটো গান। তার মধ্যে একটা হচ্ছে এই, তোমার মনের সুধা আমার পাত্র ভরে নিয়েছি, তার বিনিময়ে গো কতটুকু আর বলো দিয়েছি, তোমার মনের সুধা। খুব সুন্দর সুর রফি গেয়েছেন। ওই কি জানি ভুলে গেছে রফির গানটা, ওইটাও ভালো গান। ওই দূর দিগন্ত পারে যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার গো তেমনি করে জানা যান। বিনোদবাবু গীতা দত্তকে দিয়ে খুব সুন্দর গান গাইয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে এটা খুব ভাল লাগে, আমার খুব ভাল লাগে। জানিতে চেয়েছ তুমি ভুলেও কখনো মনে পড়ে কি তোমায়, মোর দিন যায় রাত যায়, একা একা কার ভাবনায়
জানিতে চেয়েছ তুমি। খুব সুন্দর গান। গেল বিনোদ বাবু গেল। শ্যামল মিত্রের তো নিজে ভালো গাইতেন, কোনো দ্বিমত নেই। ভালো সুরকার ছিলেন উনি। ইলা বস্ক দিয়ে ভালো রেকর্ড করিয়েছেন, গায়ত্রী বস্ক দিয়ে তো অনেক ভালো রেকর্ড করেছেন, দূরে পাহাড় জানে কত, শান্ত ছেলের মতো, ইত্যাদি ইত্যাদি। আলপনা ব্যানার্জিকে দিয়ে একটি এমন একটা গান বানিয়েছিলেন, প্রতিমা ব্যানার্জি দিল্লি গান গানিয়েছিলেন, আলপনা ব্যানার্জি দুইটা বানিয়েছিলেন। এই এই দেখা যদি শেষ দেখা হয়, কমলের মাঝে কাঁটা জেগে রয়, আর দেখা নাহি হয়। তবু যেন গো জানাবো না অভিমান, তবু জেগে রব শেষের প্রহরে, তোমায় শোনাতে গান। শিয়রের দীপ যদি শেষে নিভে যায়, বরণের মালা যদি। উনি একে দিয়ে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে সুর গাইয়েছিলেন, কঙ্কাবতীর কাঁকন বাজে ইছামতের কুলে। খুব খুব ভালো ভালো সুর। গান শুরু হয় আসলে রেকর্ড এবং সবাক চিত্রের আগে এই নাটক দিয়ে, নাটকেই আধুনিক গানের মোটামুটি জন্ম। তো 1925 সালে একটা সীতা নাটক হবে। তো নাটকের যিনি ডিরেক্টর উনি কৃষ্ণচন্দ্র দেখে বললেন, কৃষ্ণবাবু আপনি এইখানে একটা গান গাইবেন এবং অভিনয় করে। তা কৃষ্ণচন্দ্র বলে, না না অভিনয়, আমি তো গায়ক লোক, অভিনয়ের মধ্যে আমি নেই। তখন ডিরেক্টর খুব করে বললেন যে আপনি, মানে কৃষ্ণবাবু তো সুরদাস ছিলেন, জন্ম থেকে অন্ধ ছিলেন, তাহলে আপনি যদি এই গানগুলো গান তাহলে কি যে সোশ্যাল মেসেজগুলো আছে সেইগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, লোকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যাবে। তো গড়রাজ্য হয়ে গেলেন। কী গান এই গানটা পরে মান্না দো গেয়েছে, এবং বোধহয় লোকে খুব একটা খোঁজ খবর হয়, লোকে খোঁজ খবর পায়নি, কিংবা লোকে হয়েছে এ তো মেরা औकात का बाहर है, इसको मैं छोड़ दूंगा। অন্ধকারের অন্তরে যে অশ্রু বাদল ঝরে, অন্ধকারের অন্তরে যে অশ্রু বাদল ঝরে, লক্ষ্মীহীনে লক্ষ্মীহীনে শূন্য পুরী মন যে কেমন করে, অন্ধকারে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের গান আছে না, যখন তুমি বাঁধছিলে তার সেজে বিষম ব্যথা, ওই গানের আড়ালে আধারে। এর পরের অংশটা হচ্ছে মাঝখানে অংশ, কোথায় সীতা কোথায় সীতা, বাজছে বুকে জ্বলছে বুকে স্মৃতির চিতা, কাজলা রাতের বেদন বাঁশি বাজে নীরব স্বরে, কাজলা রাতের বেদন বাঁশি বাজে নীরব স্বরে, অন্ধকারের অন্তরে যে অশ্রু বাদল ঝরে,
অন্যদিন আবার আলোচনা হবে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।